शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभिधपदाय ज्ञान विज्ञान दीप्तये। আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ভাব আশ্রয়। এই ভাব আশ্রয় তিনি আজ আমাদের আহ্বান করেছেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের এই ভাবের মধ্যে তার প্রকৃত সেই যে ভাব, তার মধ্যে যে ভাব প্রকাশ হতো তা বড় কঠিন এবং তা স্পষ্ট। সেই স্পষ্ট ভাবকে অনুভব করা, এই ভক্তি ভাবের মধ্যে আশ্রয় করা, এই সেই মহামায়ার কৃপা। মহামায়া তিনি তার কৃপা করেন। সেই ভাবটিও স্বয়ং প্রভু শ্রীরামকৃষ্ণ। আবার মা সেই দেবী অবতারিণী, সেই দুটো ভাব যখন এক অনুভবে আসে, তো আমরা আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যে ভাব আশ্রয়, এই আশ্রয় তিনি আমাদের আজ এই আশ্রয় দিয়েছেন। কোন আশ্রয়? ধ্যানে বসবার যে এও তার এই খনি আশ্রয় দেওয়া। আমরা অনেক সময় শান্তির জন্য একটু আশ্রয় খুঁজি, একটু নিজেকে কেমন করে আনন্দে রাখবো, সেই মহাশক্তির কাছে আমরা প্রার্থনা করি, মা তুমি আজ আমাকে তোমার চরণের কাছে রাখবে তো? মায়ের কাছে এই প্রার্থনা। ধ্যান অনুভবে যখন আমরা বসব, তখন যদি আমরা সেই রামচন্দ্রের যে ভক্ত, সে যে দাস্য ভাব, ঠাকুরের মধ্যে অনেকগুলি ভাব থাকত। দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, কত রকম। তাই যে দাস্য ভাব, হনুমান বড় প্রিয় শ্রীরামচন্দ্রের। তিনি কি করতেন? এত শক্তি তার, প্রচন্ড গায়ে শক্তি, এবং তিনি কখনো প্রভু যেটি বলবেন সেটা সেই অক্ষরে অক্ষরে মেনে চলবে। এই যে যেমন আমি তার দাস, তিনি আমার প্রভু। তিনি যদি বলেন যাও হনুমান আমার জন্য একটু কিছু নিয়ে এসো, প্রভু যখনই বলবে তখন সেই হনুমান যাবে। কি চাও প্রভু? তুমি এখন যদি সেই পাহাড় থেকে আনতে বলো, যদি কোথাও থেকে আনতে বলো যে এখন আমার একটু শ্রীহরির
তুলসী পাতা চাই। হনুমান আনন্দে পৌঁছে যাবে সেইখানে, গিয়ে প্রভুকে কেমন করে এনে দেবে সেই নারায়ণ রূপী রামচন্দ্রকে। তার তখন যে আমি কিচ্ছু জানি না, আমি তার চরণের কাছে বসে থাকব, তিনি আমাকে আশ্রয় দেবেন। তো আমরা অনেক জায়গায় দেখিও শ্রীরামচন্দ্রের ঠিক চরণের কাছে হনুমানটা চুপ করে বসে আছে, অথচ তার যে শক্তি, সমস্ত শক্তি তিনি তার প্রভুকে দান করে দিতে পারেন এক মুহূর্তে। তিনি যদি বলেন, হনুমান তুমি ওই পাহাড়ের চূড়ায় যাও, গিয়ে ওখানে দেখবে বিশল্যকরণী, তুমি নিয়ে আসবে। হনুমান দৌড়ে লাফাতে লাফাতে গিয়ে ঠিক সেখান থেকে নিয়ে আসবে। তার কাজ, তার কর্ম, সেই একাগ্রতা, সেই একাগ্রতার মধ্যে এই যে আপন আপন ভাব, এই যে ভাবকে আশ্রয় করা। আজ আমি আমার ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের সেই মধুর ভাবটি দর্শন করব, কিংবা ওই দাস্য ভাবটি অনুভব করব, যে প্রভু তুমি আমাকে দাও, দাও সেই তোমার কাছে যেন আমি পাই, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান, কবি না বলেছেন যে তোমার কাছে আমি, তোমার কাছ থেকে সেই দয়া আজ কৃপা করে জয় করে পেতে চাই। তুমি শুধু আমাদের তোমার চরণের কাছে রাখো, এইটুকু প্রার্থনা। তৃণ যেমন থাকে, তৃণ কেমন নীরব হয়ে থাকে, যখন প্রভু শ্রী রামকৃষ্ণ সেই তাঁর যে গৃহের কাছে যেসব তৃণগুলো থাকত, সে অপূর্ব, তারা সহ্য করত যে শ্রীরামকৃষ্ণের চরণ আমার গায়ের উপরে পড়বে, আর শ্রীরামকৃষ্ণের চরণ ওই দক্ষিণেশ্বরের যে চত্বরে যে তৃণগুলো থাকত, সেই তৃণগুলো দারুণ অনুভব করত যে সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ পাব। তাই তৃণগুলো কখনো কখনো হতো কি, সে ঘাসের মধ্য দিয়ে যেতে যেতে একটা রাস্তার মতো চাপ, পায়ের চাপ পড়ে পড়ে একটি রাস্তার মতো দৃশ্য হয়ে যেত। কিন্তু সেই রাস্তার উপরেও কখনো কখনো কিছু তৃণ এসে জড়িয়ে টড়িয়ে এগিয়ে যেত। প্রভুর চরণ পাব, মহামায়া দেবী ভবতারিণীও তিনি, তাঁর যে সেই চরণ ধুলা,
এই বিশ্বাস যে আমরা দক্ষিণেশ্বরে প্রণাম করতে যাই, মহামায়া যখন ঠাকুরের সঙ্গে ওই কালী ঘরের সম্মুখে বেরিয়েছিলেন, সেই ধুলা, সেই যে পদরেণু, সে এখনো হারিয়ে যায়নি। সেই ধুলাগুলো তখন কেউ কেউ যারা এই মন্দিরকে পরিষ্কার করত, তারা ওই মন্দির চত্বরে যে ঘাসগুলো থাকতো, সেই ঘাসগুলোর ওপরে সেই ধুলোটা এসে পড়ত, আর সেই তৃণ করত কি, বুকে আঁকড়ে রাখত কিনা ঠাকুরের চরণ ধুলা। এ আমরা ছাড়ব না। সে তৃণের মতো সহিষ্ণুতা করি, তার মতো আজ সেই আমাদের সেই অনুভব, সেই ভাবের মধ্যে আর যদি দক্ষিণেশ্বরে গিয়ে এখনো আমরা জিজ্ঞাসা করি সেই ঠাকুরের ঘরের কাছে যেখানে একটু একটু সেই তৃণ জন্মে আছে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা যায়, আচ্ছা তৃণ, তুমি আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি দেখেছ? সেই তৃণ বলবে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। শ্রীরামকৃষ্ণ আমার আমার শরীরের উপর দিয়ে কেমন তার সেই নরম তার চরণ, ঠাকুরের চরণ কিন্তু হাত পা ভীষণ নরম ছিল, যা ভাবা যায় না। এমনও শুনেছি ঠাকুর লুচি খেতে গিয়ে, লুচিটাকে ছিঁড়তে গিয়ে তার সে মুখে ঠোঁটে টান পড়ে গেছিল, এমনও শোনা যায়। তাহলে ঠাকুরের যে সেই চরণটা এত নরম, তো ঘাসগুলো, তৃণগুলো যেন কষ্ট পেত না। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ যখন একটু ঘাসের উপরে পা দিতেন, তখন তার অনুভব হতো, আরে এই ঘাসগুলো একটু মুড়ে মুড়ে যাবে না, ওইখানে পা দেব না, যেখানে মাটি আছে সেইখানে পা দেব। তখন আবার ধূলিকণাগুলো আরো আনন্দ পেত। ধূলিকণা যেন তৃণকে বলছে, কিরে তৃণ, দেখলি আজকে তোরা ভেবেছিস সমস্ত জায়গাগুলো বিছিয়ে থাকবো, ঠাকুর কি আমাদের এই ধুলোর উপরে চরণ দেবেন না? তখন ধূলিকণা আর তৃণ দুইজনে খুব আনন্দ পাচ্ছে, বলছে, বা তুমি তো ঠাকুরের পদধূলি পাও, ঠাকুর বেশ তোমাদের উপরে পা দিয়ে যেতে চাই, আর আমরা তৃণ তো আমাদের ঘাড়গুলো বেঁকে যাবে বলে ঠাকুর আমাদের গায়ের উপরে পা দেয় না, তাই হে ধূলিকণা, তুমি আমাদের চাইতেও ধন্য। দেখো দেখো না, এই যে এই ভাব, আমরা সেই ঠাকুরের চরণ ধুলার যে ভাবটা, ভাবাশ্রয়, সেই ভাবাশ্রয়ের মধ্যে যদি এখনো আমরা খুঁজি, তখনও আমরা খুঁজে পাব যে এইখানে ঠাকুরের চরণ ধরি মিশে আছে।
সত্য কাহিনীও আমরা কোনো পুঁথির মধ্যে পাই। একবার নিবেদিতা আসছিলেন, মায়ের সঙ্গে দেখা করলেন। মায়ের খুকি সারদা মা যে ঘরে আছেন, ঠিক তাহার সিঁড়িটায় একটি কুকুর বেশ সুন্দর করে গাটা মেলে শুয়ে আছে। তখন নিবেদিতা যেন কুকুরটিকে বলছে, প্রভু, তুমি কি ভাগ্যবান, তুমি মায়ের এই চরণ ধূলিকণায় কেমন গাটা বেশ সোনা করে নিচ্ছ, কেমন গাটা বুলিয়ে নিচ্ছ। আমি পারছি না, তুমি একটু সরো, আমি মায়ের সঙ্গে দেখা করব। নিবেদিতা এমন যে ভাষা কুকুরটিকে বলল, কুকুরটি সরে গেল। নিবেদিতা নির্বিঘ্নে মায়ের ওই সিঁড়ির উপরে পা দিয়ে মায়ের ঘরে ঢুকল। এই যে ভাবের মধ্যে প্রবেশ করা, আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী যে ভাব আশ্রয়, এই ভাব আশ্রয়ের মধ্যে যখন আমাদের প্রবেশ, তখন সেই ভাবের মধ্যে আমাদের ধ্যান আরো সুন্দরভাবে শরীরে জমবে, জমে উঠবে আমার সেই মনের। তখন মনে হবে যেন এই সেই গধূলি লগ্নে সেই যে ধুলা, তা দুইজন তাদের মধ্যে প্রাপ্য, দুইজন তৃণ আর মৃত্তিকা, এই দুইজনে আলাপ করছে, আনন্দ করছে। জানো ঠাকুরের পায়ে যখন কিছু লেগে যায় শ্রীরামকৃষ্ণের, তিনি তখন আমরা তৃণ, আমাদের গায়ের উপরে উনি ঘষে পাটা পরিষ্কার করে তারপর মায়ের কালী ঘরে ঢোকেন। তাহলে আমরা তখন ঠাকুরের চরণ ধুলিটা পেয়ে যাই। আর তোমরা তো মাটি, তোমরা আগেই পেয়েছো, আর আমরা পরে পাচ্ছি। তা সেই মৃত্তিকা, ধূলিকণা আর তৃণ দুজনে খুব আনন্দ করছে। তো তারা কত ভাগ্যবান জানেন। সেই তৃণ সবচেয়ে সেই পুরাতন সাক্ষী স্বরূপ। সে যেমন মহামায়ার চরণের ধূলিকণা ধরে রেখেছে, যেমন সেই স্বয়ং শিব শক্তির চরণের ধূলিকণা ধরে রেখেছে, আবার শ্রীরামকৃষ্ণের চরণের ধূলিকণা ওই তৃণ বুকে করে রেখেছে যুগ যুগ ধরে। সেইটা কিন্তু হারানোর উপায় নেই। আমাদের টাকা কড়ি গহনা সব হারিয়ে যায়, কিন্তু তৃণের কাছ থেকে সেই ঠাকুরের ধূলিকণা, চরণের ধূলিকণা হারায়নি। জগদ্ধামে তাই অনেক ভক্তরা গিয়ে সেই ধূলিকণার উপরে বসে পড়ে, জানে এইখানে ঠাকুর একদিন পদচরণ করেছে, যেন তারা খুঁজে নিতে পারে। এই তো সেই তৃণের মধ্যে রয়েছে ঠাকুরের চরণের ধূলিকণা। কবি তাই লিখেছেন, তৃণ যে সেই পথের পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী।
তিনি জানেন আমার কাছে এসে কত পথিক বসবে, তাই সে একটা আসন পেতে রেখেছে। কোনো কোনো পথিক করে কি, যেখানটা বেশ সুন্দর নরম ঘাস ছাওয়া আছে সেখানে গিয়ে বসে, বসে কি আনন্দ পায়, অফুরন্ত আনন্দ পায় সেই ঘাসের উপরে বিশ্রাম করে। কখনো সে শুয়ে পড়ে প্রচন্ড গরমের তাপে, সেই ঘাসের উপরে যেন গালিচা পাতা রয়েছে, কেমন করে তারা শুয়ে পড়ে পথিক। আর সেই তৃণ পথিকদের কি করে, সেবা দেয়। কেমন করে সেবা দেয়, অপূর্ব সেবা দেয়। পথিক সেবা পায় সেই তৃণর কাছ থেকে, আর সেই তৃণ আমাদের জন্য সুরক্ষিত করে রেখেছে শ্রীরামকৃষ্ণের চরণ ধুলি। আমরা সেই চরণ ধুলি গ্রহণ করতে পারছি আজ শুধু তাদের জন্য। আমরা সকলে সেই পথ অবলম্বন করব। ভাব অনুভবের মধ্যে এই অনুভব যদি আমরা, এই ভাবাবিষ্ট যদি ভক্তির মধ্যে ভাবকে আশ্রয় করতে না পারি, আমি আমার সমগ্র দেহ মন থেকে সব কিছু ছেড়ে দিয়ে আমি বেরিয়ে আসব আমার সম্মুখে। আমি দেখতে চাই আমার সেই ইষ্টদেব, সেই ভগবানকে। ভগবান সে আমার সম্মুখে বসবে, কোথায় তিনি, কোথায় নেই, আছে কি আমি সর্বস্ব ত্যাগ করে আমি আমার সম্মুখে দেহ মন শরীর নিয়ে আমি আমার সম্মুখে বসে আছি। এই ধ্যান অনুভবে আজ আমাদের এই ভাব আশ্রয় শ্রীরামকৃষ্ণের এই চরণকে আশ্রয় করা, এই জীবনের পথ, এই সত্য পথ, এবং ওইটুকু আমাদের আশ্রয়। সারাদিনের মধ্যে আমরা মাত্র এইটুকু আশ্রয় পাই। এই ভাব আশ্রয়ের মধ্যে, ধ্যান অনুভবের মধ্যে একটু বসে যদি আমরা প্রতিদিন আজ যেমন শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রতিদিনের মতো আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আশ্রমে আমরা বসেছি, এইটুকু আমাদের এক আশ্রয়। শ্রীরামকৃষ্ণের চরণে অনুসরণ করবার এই পথ, সেই যে হনুমান, সেই স্বয়ং যেমন রামচন্দ্রের কাছে বসে থাকত চরণের কাছে, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মধ্যেও সেই ভাব, সেই সূক্ষ্ম ভাব, তার মধ্যে আর সেই অনুভবকে পেতে হলে আমাদের সেই শরীরের মধ্যে সকল ভাব
আপনার মধ্যে সকল দুশ্চিন্তা দূর করে এক প্রদীপের আলোর মধ্যে সকল মানুষের মধ্যে যেমন বারবার আপনার সুচিন্তা করতে করতে যদি আমরা স্বয়ং কৃষ্ণকে দর্শন করতে পারি, তখন হবে যেন সেই শ্রেষ্ঠ ধ্যান। সবার মধ্যে সেই দৃশ্য, সবার মধ্যে দর্শন, সেই ভগবান বিষ্ণুকে সকলের মধ্যে দর্শন। এই ভাব, এই যে ভাবকে আশ্রয় করা, তাহলে ভগবানের পথ আরো আরো সুন্দরভাবে আমরা এগোতে পারবো। আর এইটুকু সময় আমরা পাই ধ্যান অনুভবের মধ্য দিয়ে। তাই সকলকে বলবো, আপনাদের এই আনন্দ অনুভব আর একজন যেন জানতে পারে, আরেকটি মানুষ যেন আপনার এই ইউটিউব থেকে শেয়ার করে জানতে পারে। তাই একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন। কেমন করে, কিভাবে এ আপনাদের অনুভব করছে, এইটুকু বলে সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সকল মহারাজদের প্রণাম ভালোবাসা জানিয়ে, ঠাকুরকে আভূমি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা সরবেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম।